পাঠাতেই হবে এমন কী কথা আছে? মানে আগে যে পাঠাতো সেটা তো চামচামি করার জন্য পাঠাতো। এইবার একটা একদম ডিফারেন্ট সিচুয়েশন না? এই সিচুয়েশনে ইলিশ পাঠাতেই হবে এরকম করে যদি কেউ ভাবে তাহলে সেটা খারাপ। আবার কেউ যদি মনে করে যে ইলিশ না পাঠালে এটা একটা বিরাট বিদ্রোহ ভারতের বিরুদ্ধে, সেটাও নয়। গভর্নমেন্ট তার নিজের কাজগুলো করছে, করবার ফাঁকে এইটা এমন বড় বিষয় নয়। শুক্রবার গোপালগঞ্জে আওয়ামী লীগ বিএনপির বেশ কয়েকজন নেতাকে হত্যা করেছে এবং অসংখ্য আহত হয়েছে। এই ঘটনায় আপনার প্রতিক্রিয়া কি? আমি যতদূর জানি, পতনের পরে স্বৈরাচারের শক্তি যতগুলো আছে তারা সবাই গোপালগঞ্জে কনসেন্ট্রেট করছে। মানে ধরেন আগের সো কল্ড এমপি, জেলা কমিটির নেতা, বিভিন্ন রকম মামলার আসামি যারা ফৌজদারি অপরাধে যুক্ত, অনেকে যুক্ত হয়ে সেখানে একটা আলাদাভাবে শক্তি সংহত করেছে এবং নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার জন্য তারা এই কাজটা করছে। বিকজ একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা দল নিজেদের জানান দেবে কেমনে, অতএব আক্রমণাত্মক ভূমিকায় বেশি যাচ্ছে। আর যতটুকু আছে এই সরকার পতনের পরপরই সেখানে ঘটনা ঘটেছে, যার জন্য সামরিক বাহিনী যেতে হয়েছে। আমার কাছে এরকম মনে হয় যে এই বিষয়গুলোর প্রতি সরকার যথাযথ ভূমিকা নিতে পারছে না। আমি দোষ দিচ্ছি না, কেন এখন পর্যন্ত পুলিশই ঠিক হয়নি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি, ফলে তারা তো পারছে না, কিন্তু এই সুযোগটাই ওরা নিচ্ছে। এবং আমি শুনলাম গতকালকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এক সদস্য ওরা কি পোস্ট দিয়েছেন, আলো ফুটবে, অন্ধকার কেটে যাবে, ইত্যাদি ইত্যাদি, মানে বিরাট আশাবাদ। তাছাড়া ওই যে শেখ হাসিনার একটা তানভীর নামে কোনো ভদ্রলোকের সঙ্গে ভিডিও ভাইরাল হলো, মানে এটা বোঝাতে যাচ্ছেন তার যে দে আর নট ফিনিশ, তারা আছেন তার পিয়ে। আমি মনে করি সরকারের আবার এগুলোকে মোকাবেলা করবার জন্যে, মানে অফকোর্স তাদের লিমিটেশন আছে আমি মানছি, কিন্তু তারপরে তাদের এই ব্যাপারে আরও গতিশীল ডাইনামিক হওয়া লাগবে, না হলে চলবে না। কারণ পুলিশে এখন পর্যন্ত কিছু করতে পারেনি সিগনিফিক্যান্ট। এটা যে একটা বিশেষ পরিস্থিতির কারণে হয়েছে তা আবার মানলেও এটাই কন্টিনিউ করবে সেটা মানা যাবে না। সিভিল বিউরোক্রেসিতেও তাই। এবং মানে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে কীভাবে তারা মোকাবেলা করবেন, সরকারের কথাই বলছি আমি। সরকার বলতে পারে না, ভাই আমরা তো রাজনীতি করি না, আমরা মোকাবেলা করবো কেন, আমরা যত দোষ পাচ্ছি সেগুলো মামলা করছি, মামলা করবো। কিন্তু সেটাই শুধু যথেষ্ট নয়। এই যে এই ঘটনা মামলা করবেন যে ওখানে গোপালগঞ্জের বাউন্সিনের বাইরের লোক করছে, গভর্নমেন্টের ইন্টেলিজেন্সও সেরকম থাকা দরকার যারা এগুলোকে লোকেট করতে পারবে, আগে থাকতেই পারবার কথা। এই সব কিছু মিলেই সরকার একটা দুর্বল অবস্থায় আছে। তবে আমি মনে করি যে সমস্যাটা কেটে যাবে। বিপ্লবী সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, সেই সব ষড়যন্ত্র মোকাবেলার উপায় কি? প্রথম কথা হলো যে আমি তো এটাকে বিপ্লবী সরকার বলি না। নানা ধরনের ষড়যন্ত্র বলতে যেটা বলছেন, মানে এগুলোকে কোনটা ষড়যন্ত্র বলা যাবে আর কোনটা অন্যভাবে ব্যাখ্যা করা উচিত হবে, এটা একটা ভাববার বিষয়। বিপ্লবী সরকার বলি না কেন, বিপ্লব মানে ধরেন গোলাগুলি, জীবনদান, রক্তপাত হলেই একটা জিনিস বিপ্লব হয় না। এটা একটা গুণগত রূপান্তরের বিষয় আছে। আপনি তো কনস্টিটিউশন ফলো করে কাজটা করেছেন, গণতান্ত্রিক পদ্ধতি করেছেন, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের একটা রায় নিয়েছেন যেরকম করে গভর্নমেন্ট করা যায়, যেহেতু কিছু ছিল না। এগুলো সবই মানে সাংবিধানিক বিধিবিধানের আওতায় আছে। প্রেসিডেন্ট যিনি আছেন, যিনি সরাসরি ওই স্বৈরাচারী সরকারের প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট ছিলেন, তিনিও আছেন। এই জন্য বিপ্লবী সরকার বলি না। বিপ্লবী সরকার হলে একেবারে আন্দোলনের মধ্যে থেকে গড়ে উঠে শক্তি তাদের দিয়ে সরকার হতো। এটা সেই সরকার হয়নি। এটা বলবার কোনো জায়গা নেই যে যারা এখন ক্ষমতা আছেন তারা আন্দোলনের সরকার, আন্দোলনের মাধ্যমে তারা এসছে, সেটা ঠিক। আন্দোলনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে, তাও হয়তো ঠিক, কিন্তু আন্দোলনকারী শক্তি ক্ষমতায় যায়নি সেই অর্থে। পরবর্তী কথা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তাদের একটা জোট ছিল। আওয়ামী লীগ সহ এই জোটে যারা যারা আছেন তাদের অনেক লম্বা ট্র্যাডিশন আছে। আওয়ামী লীগ নিজে অনেক দিনের দল, যে করেই হোক কয়েকবার ক্ষমতা ছিল, এই 3টা টার্ম গা জড়িগত করেছে, তার আগেও ক্ষমতায় ছিল। তারা মনে করে যে তাদের অজেয় মনে করত, সেই যে পরাজয় হয়েছে এই পরাজয় তারা মানতেই পারে না, অতএব তারা তাদের রিয়াকশন দেখাবে। কিন্তু প্রতি বিপ্লব বা ষড়যন্ত্র মানে সরকারটা উৎখাত করে দেবার ব্যাপার। এটা যখন ধরেন যে আইনিভাবে বিচারকরা, প্রধান বিচারপতি এরকমটা কী করছেন বলা হয়েছে, তখন এটা বিশ্বাসযোগ্য হয়, কারণ ওখানে কিছু স্কোপ ছিল বিচার ব্যবস্থাকে ব্যবহার করে, সেটা বন্ধ করা হয়েছে। এরপরে ধরেন আনসার বিদ্রোহ,
একদম উপদেষ্টাদের কেউ কেউ বলেছেন কার ভাই কোন নেতার ভাই তারা এখন কমান্ডে আছে, তারা করছে এটা সরকারকে ফেলে দেবার চেষ্টা। কিন্তু ওরা সচিবালয়ে যে গেছে সেটা সরকার ফেরার অংশ ছিল নয়, তারা ছাত্রদের কাছে পরাজিত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীতে যায়নি। কিন্তু এগুলো অপতৎপরতা নিশ্চিত, এগুলো এক ধরনের ষড়যন্ত্র বটে, কিন্তু সেই ষড়যন্ত্র প্রতি বিপ্লবের সমতুল্য নয়। সেই ষড়যন্ত্র সরকারকে উৎখাত করবার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে, ওইটা তো অনেক বড় পরিকল্পনা, এটা সেগুলো নয়। যেমন ধরেন সবশেষে যেটা গার্মেন্টসের অবস্থা চলছে, আজকে কী পরিস্থিতি আমি জানি না, মানে চালু করতে পেরেছি কি পারিনি, তাদের মধ্যে কতখানি সমঝোতা হয়েছে পেপারে খুব ভালো করে কোনো রিপোর্ট দেখলাম না। মানে বিজিএমই যে কোনো ট্রেড বডি তো সরকারের বাধা ছিল, তারা গঠন করে দিয়েছিল এবং তারা তাদেরকে সার্ভ করেছে। এদেশের ব্যবসায়ীরা মানে যখন রক্তের হোলি খেলা চলছে তখন দাঁড়িয়ে বলেছে আমরা আপনার সাথে আছি। সেই ব্যবসায়ীদের সাথেই আবার বসছি, কথাবার্তা বলছি, ওই পুলিশকেই আবার ডাকছি করো। একটু বাধ্যবাধকতাও আছে, কারণ ব্যবসা তো চালু রাখতে হবে, কারণ আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, তাহলে পুলিশকেও ডাকতে হবে, এদেরকেও ডাকতে হবে। স্বীকার করার পরেও বলছি এটা রিপ্লেস করবার পরিকল্পনা খুবই সুচারু থাকা দরকার। এরকম হতে পারতো পুলিশের বড় বড় জায়গাতে আপনি বদলে দিয়েছেন, ভালো কাজ করেছেন, তাদেরকে যোগ্য লোক দিয়েছে সেটা নিশ্চিত করেন। দ্বিতীয় কথা যে যারা এখন আসছে না বা ডিউটি করছে না, সরকারের একটা নির্দেশিকা থাকতে পারতো এত তারিখের মধ্যে সবাইকে জয়েন করতে হবে, যারা যারা করবে না উপযুক্ত কারণ না থাকলে দে বি টার্মিনেটেড। বলতে পারতো যে এরপরে ডিউটি সম্পর্কে যদি অবহেলা শুনি তাহলে এই করবো, মামলার ব্যাপারে যদি গাফিলতি দেখি তাহলে এগুলো করবো। এগুলো সরকার করে নাই। হতে পারে তারা মনে করছে যে এটা করলেও আমরা কাভার করতে পারবো না, তাহলে পাবো কোথায়? 15 বছর ধরে জিনিসটা পরে সাজানো হয়েছে, যুক্তি থাকতে পারে। কিন্তু আবার আমি বলি আন্দোলনের 1 বছর শান্তি বিকাশের 100 বছরের সমান একটা বিরাট উক্তি অনেক বড় একজন রাজনৈতিক নেতার। তো আমাদের এই যে আন্দোলনের মধ্যে দিয়ে যে বিকাশটা হয়েছে সেটার ফসল আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু তার ছাপ দেখছি না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও তাই, ডিসি যারা হবে তারা বাড়াবাড়ি করছে, মধুর ক্যান্টিনে যেরকম বাড়াবাড়ি হয় কন্ট্রোল করতে পারছে না। তো আমি এই জন্যে বলবো যে অপতৎপরতা নিশ্চয়ই আছে। হ্যাঁ, খোদ শেখ হাসিনা বলছে যে আমি কাছাকাছি আছি, টুক করে ঢুকে যাব, যদিও ফালতু কথা লেগেছে, আবার কাছাকাছি উনি কোথাও নাই, ওটা তারা ইন্টেলিজেন্স বার করতে পারতো। এগুলো মানে মানুষকে বুঝ দেওয়ার জন্যে, আর সেটা দেখে অন্যরা হয়তো উৎফুল্ল হতে পারে আওয়ামীপন্থী যারা আছে, যারা যখন তখন ঢুকে পড়বেন, ওনার ঢোকার মতো সাহস আছে নাকি? তাই ওই সাহস থাকলে পালিয়ে গেলেন কেন? ওগুলো কোনো কথাই নয়, মানুষকে বিভ্রান্ত করার জন্যে ওইখান থেকে তিনি চালটাল করবার চেষ্টা করছেন, আবার কি করেন ভাব করছেন। কিন্তু উনি যেই দেশে আছেন সেই দেশের বুঝতে হবে এই বাংলাদেশ আগের 15 বছরের বাংলাদেশ না। এই বাংলাদেশ নতুন করে জেগে উঠেছে, যারা খুবই বন্ধুত্বের ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক রাখতে চায়, কিন্তু ঘাড়ে পা তুলতে দেবে না, এমনকি পা কোমর পর্যন্ত উঠাতে দেবে না। এই দেশ এখন এই জায়গাতে আছে, সেইটাকে মেনেই তাদের করতে হবে। আমি মনে করি তারা শেখ হাসিনার এই বিব্রতই থাকবার কথা আছে, কারণ যখন লাল পাসপোর্টের যে মানে বাতিল হলে একটা নির্দিষ্ট সময়মতো রাখা যায় ডিপ্লোমেটদের, রাখবার পরের সবাই কী হবে? সরকার যখন মামলা করে তাদেরকে চাইবে তখন কি করবে? পৃথিবীর কোথাও না পাঠাতে পারলে তাদেরকেই বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ফিরে দিতে হবে। আমি মনে করি এই অ্যাডভান্টেজগুলো টোটালি সরকারের আছে। ফলে ষড়যন্ত্র চলছে নিশ্চয়ই, সবগুলোই ষড়যন্ত্র বলবো না, কিন্তু যে ষড়যন্ত্রগুলো চলছে সেটা সরকারকে ফেলে দেওয়ার মতো কোনো শক্তি তাদের নাই, এটা বলে দিয়ে। অনেকে শিল্পকলার মহাপরিচালকের পদত্যাগ চাচ্ছেন, আপনি কি বলবেন? আমি না এই সব সাবজেক্টটা খুব ভালো করে জানি না। শিল্পীরা আমার সাথে কথা বলেছিলেন, মাঝে কয়েকজন আসছিলেন, লেখেন, গান গান এইসব। এই জায়গাতেও সরকার যথাযথ নজর দিতে পেরেছে বলে মনে হয় না। যাকে দায়িত্বটা দেওয়া হয়েছে তিনিও যে যথাযোগ্য লোক আমার তাও মনে হয় না, কিন্তু আমি খুব ডিটেলস বলতে পারবো না। 16 বছরের পর এবারে প্রথম পূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠাচ্ছে না বাংলাদেশ, আপনার মতামত? পাঠাতে হবে, এমন কী কথা আছে? মানে আগে যে পাঠাতো সেটা তো চামচামি করার জন্য পাঠাতো, এইবার একটা একদম ডিফারেন্ট সিচুয়েশন না। এই সিচুয়েশনে ইলিশ পাঠাতেই হবে এরকম করে যদি কেউ ভাবে তাহলে সেটা খারাপ। আবার কেউ যদি মনে করে যে ইলিশ না পাঠালে এটা একটা বিরাট বিদ্রোহ ভারতের বিরুদ্ধে, সেটাও নয়। গভর্নমেন্ট তার নিজের কাজগুলো করছে, করবার ফাঁকে এইটা এমন বড় বিষয় নয়। ধরেন আপনি আমার প্রতিবেশী, আমার বাড়িতে একটা ফল আসছে, আমাদের নতুন একটা রান্না হচ্ছে, সাধারণত দিই, একদিন দিলাম না তার মানে আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এরকম নয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতের প্রতি কোনো বৈরী মনোভাব এখন পর্যন্ত দেখানো হয়নি,
আমরা দেখাতে চাইও না। কিন্তু এইটা আমরা বলছি, তুমি যদি বইরে মনোভাব দেখাও, তুমি যদি মনে করো যে আমার সাথে বিদ্বেষ দেখিয়ে, হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে তুমি কিছু আদায় করতে চাও, ওই দিন নাই বাংলাদেশে এখন। দে মাস্ট আন্ডারস্ট্যান্ড।